চেষ্টা করলে যে মানুষ সব পারে সেটাই আজকে আপনাদের সামনে আমি প্রমাণ করে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ভাবছি যে একটু পিঠা বানাবো, যেহেতু শীত চলতেছে, এখন সব রকমের পিঠা বানানোর একটা উৎসবের মতো। আমাদের প্রথম শীত থেকে বলতে গেলে প্রত্যেক দিনে প্রায় কোনো না কোনো পিঠা বানানো হইতেছে। তো আমার হাজব্যান্ডেরও আবার এই ফুল পিঠাটা অনেক বেশি পছন্দ, যদি আমাদের বাসায় কেউ বানাইতে পারে না এটা। আমার যে কারো থেকে শিখবো ওইটাও পারি না, আমার শাশুড়ি মা পারে না এটা। আমি এই ফুল পিঠাটা নিজের ইচ্ছাতেই শিখছি। এই ফুল পিঠা বানাতে শেখার পিছনে একটা গল্প আছে, যেটা আমার খুবই মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে। মানুষ যে কীভাবে পারে মানুষের সাথে এরকম ব্যবহার করতে। এই ফুল পিঠাটা আমি প্রথমে বানাইতেই পারতাম না, বা আমাদের অঞ্চলে এই ফুল পিঠাটা একদমই বানানো হয় না। যারা কুমিল্লার আছেন তারা খুব ভালো করেই জানেন। তো এই ফুল পিঠাটা আমি প্রথম বানাইতে দেখি, আমি যেখানে প্রথম বিয়ের পরে বাসা ভাড়া ছিলাম ওইখানে এক আন্টি বানাইছিল। তো আমি যেহেতু পারি না, আমি ওই আন্টিকে বারবার বলছিলাম যে আন্টি আমাকে একটু শিখিয়ে দেন, কিন্তু ওই আন্টি আমাকে শেখায় নেই। ওনারা আমার ঘরের সামনে বসে বসে কিন্তু অনেক, প্রায় 500 থেকে, না 500 না সরি, 150 থেকে 200 হবে এরকম পিঠা বানাইছিল। দেন আমি বলছিলাম যে আন্টি আমাকে একটু শিখাই দেন, আমি পারবো, আমাকে একটু আটা দিয়ে শিখাই দেন, কিন্তু দেয়নি আমাকে। ওই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লাগছে। আমি শুধু তারা বানাইছে, আমি তাদের হাতের দিকে একটু একটু খেয়াল করছি, দেন ওর থেকে একটু একটু শিখছি। আর ইউটিউবে একটু একটু দেখলাম, ওই থেকে একটু শিখা। তো আমি এত পারফেক্টলি বানাইতে পারি না, আমার ভুল হইতে পারে। যারা এগুলোতে পারদর্শী তারা হয়তো বুঝবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। আর এই ফুল পিঠা বানানোর পিছনে যে এই কথাগুলো না আমার অনেক বেশি মনে পড়ে, আমার অনেক বেশি কষ্ট লাগে যে মানুষের কাছে যে শিখতে গেছিলাম ওইটা মানুষ শিখায় নাই। তো নিজের ইচ্ছা শক্তি থেকে আমি কিন্তু এই ফুল পিঠাটা বানানো শিখছি। আমি যত ভালো পারি তাও না, এই নিয়ে আমার দ্বিতীয়বার বানানো। আমি কিন্তু অফ ক্যামেরায় প্রচুরবার, প্রায় 10-12 বার আমি চেষ্টা করে তারপর একটু একটু যখন হয়েছে তারপর আমি ভিডিওটা শুরু করছি। তো এখানে কিন্তু আমার ফুলটা প্রায় বানানো হয়ে যাচ্ছে, একটা কিন্তু বানানো হয়ে গেছে। আর আমাদের ফুল পিঠা বানাইতে কী কী লাগে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে লাগবে আমাদের একটা টিনটাকে কেটে শুধু এরকমভাবে বেঁকিয়ে নিলে হবে, আর একটা খেজুর কাটা লাগবে। খেজুর কাটা কিন্তু মাস্ট, খেজুর কাটা ছাড়া আর এই টিনটা ছাড়া কিন্তু হবে না। এগুলো দিয়ে এই যে আমাদের অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার আমরা এগুলো ভেজে নেব। তো এই তো আমি পাতিল বসিয়ে দিছি, এবার তেল দিয়ে দেবো। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তেলটা আমাদের একটু বেশি লাগবে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অত ভালো পারি না, আমি অত পারদর্শী না। আমি বারবার বলে দিচ্ছি আমি অত পারদর্শী না এই পিঠা বানাইতে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ছোটোবেলা থেকে কখনো এই পিঠা দেখি নাই। আমি এই কয়েকদিন হবে, এই 1 থেকে 1.5 বছর হবে আমার বিয়ের পর থেকে আমি এই পিঠাটা দেখতেছি। এর আগে আমি কখনো দেখিও নাই, খাইও নাই, সত্যি কথা বলতে। এই তারপর থেকে দেখা, আর এই জীবনে দ্বিতীয়বারের মতো আমি পিঠা বানাইতেছি এই পিঠাটা। তো এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু 2 বার ভাজা দিতে হয়, তাহলে কিন্তু একদম মচমচা হয়। একবার ভাজলে কিন্তু মচমচা হয় না। এখানে আমি হালকা ব্রাউন করে ভেজে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড তো খাওয়াই শুরু করে দিয়েছে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি গুড়টা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে গুড়টাকে একদম ঘন করে আমাদের কিন্তু গলাইতে হবে। তো এখানে আমি অল্প একটু পানি দিচ্ছি, বেশি না। এবার তারপরও আমার পানিটা একটু মনে হয় আমার কাছে বেশি হয়ে গেছে, পরে আমার পানিটা আমার একটু টানাইট হয়েছে। তো এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যাতে গ্রানটা সুন্দর আসে, ফ্লেভারটা ভালো আসবে। তো এই তো আমাদের গুড়টা হয়ে গেছে। আমি এখানে আবার পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো যদি 2 বার করে না ভাজেন তাহলে কিন্তু পিঠাটা মচমচা হবে না। মচমচা না হলে এই পিঠা খেতে কিন্তু একদমই মজা লাগে না। তো এই তো আমি পিঠাগুলো সুন্দর করে একদম উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি এরকম করে একদম সবগুলো এভাবে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গুড়টা কিন্তু একবার আমি গরম করে সুন্দর করে রাখছিলাম, এখন আমি আবার এটাকে জাল করে আর একটু ঘন করে পিঠাগুলোর মধ্যে গুড়ের মধ্যে পিঠাগুলো দিয়ে আবার উঠিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে, এই তো আমাদের হয়ে গেছে। আপনি এটা গরম গরমও খেতে পারবেন, যদি আপনি এই পিঠাটা আপনি কয়েকদিন পর্যন্ত একদম কোনো কৌটোতে ভরে আপনি কিন্তু সংরক্ষণও করতে পারবেন মাসখানেকের মতো। তো এই তো আমাদের পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। তো আমি আবারও বলছি, আমার পিঠার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার অঞ্চলে কী নামে পরিচিত? আমার জানা মতে এটা গাজীপুর আর নরসিংদীতে বেশি চলে, আমি যেটুকু জানি, আমি জানি না। তো এই তো আমার পিঠাগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে তাই না? আমাদের ঘরে এই পিঠাটা আমি যখন বানাইছি, আমি প্রথমবার বানাইছি, তাও আমি বলবো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।